হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাকিব চলে আসলাম ক্রস কান্ট্রি রাইড 2025-এর শেষ দিন, চতুর্থতম দিন। আজকে আমার আজকের গন্তব্য তেঁতুলিয়া বাংলা বান্দা 0 পয়েন্ট। তো আজকে আমি দিনাজপুর থেকে রওনা দিচ্ছি। কালকে আমি 1টার সময় বাসায় পৌঁছাই। এখন বাজে 10টা 25, মানে 10:30 বাজে, অল্প কম। তো এখান থেকে তেঁতুলিয়া অনেক কাছে হওয়ার কারণে আমি দেরি করে আজকে রাইডটি শুরু করছি। চলেন বেশি দেরি না করে রাইডটি শুরু করা যাক। এখন সময় 10টা 33, আর আমরা আছি দিনাজপুর পঞ্চগড় হাইওয়ে রোডে। আমরা 10 মাইল বীরগঞ্জ দিয়ে যাব। তো 10 মাইল থেকে বীরগঞ্জ যে রোডটি আছে, এই রোডটি কিন্তু অনেক ডেঞ্জারাস, দুর্ঘটনা অনেক ঘটে। আর আমি দিনাজপুর থেকে রওনা দেওয়ার একটাই কারণ, আমি যখন টেকনাফে যাই তখন শীতের কোনো কাপড় চোপড় নিয়ে যাই না। আর অযথা জিনিসপত্র অনেক হয়ে গেছিলো আমার ব্যাগে। দিনাজপুরে আসার একটা এটাই কারণ, সব কাপড় চোপড় রেখে, অযথা জিনিসপত্রগুলো রেখে শীতের কাপড় নিয়ে রওনা দিলাম। কারণ উত্তর অঞ্চলে যে শীত বলার বাহির। আর এখানে নাকি দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ মানে উত্তর অঞ্চলে 2-3 দিন ধরে নাকি সূর্য দেখা যাচ্ছে না। আমি তো দিনাজপুরে আছি, দিনাজপুরেই যদি এরকম অবস্থা হয়, তেঁতুলিয়া পঞ্চগড়ের দিকে কেমন অবস্থা হবে তাহলে চিন্তাই করেন। আর এখনই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। চলেন বেশি দেরি না করে তাড়াতাড়ি রাইড করি। সন্ধ্যার আগে আমাকে বাংলা বান্দা পৌঁছাইতে হবে, এটাই আজকে আমার মূল টার্গেট। আর টার্গেটের বাইরে কখনো যাব না আশা করা যায়। চলুন। ভিউয়ার্স, আমি এখন বর্তমান আছি বীরগঞ্জ ঠাকুরগাঁ হাইওয়ে রোডে। আর আস্তে আস্তে রাস্তার মাঝখানে কি একটা অবস্থা দেখেন। এটা এইভাবে থাকলে তো সমস্যা। ভালো কাজে লজ্জা করবেন না কখনো। ভিউয়ার্স, আমরা প্রায় ঠাকুরগাঁয়ে চলে আসছি। ঠাকুরগাঁ আর 7-8 কিলোর মতো হবে। তো এখন বাজে 12টা 45, মানে 1:45 বাজে। আমার এখানে পৌঁছাতে সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। তো রাস্তাটা কি বলবো, আর এরকম ভালো একটা রাস্তার মাঝে এরকম পিচ দেওয়াটা কোনো প্রয়োজনই মনে করছি না। আমি রাস্তাটা নষ্ট করে ফেলছি। দেখুন, ঠাকুরগাঁ আরো 2 কিলো। তো যেহেতু অগ্রসর হচ্ছি, সেহেতুই ঠান্ডা মনে হচ্ছে বেশি লাগছে। এদিককার মানুষ যে কেমনে থাকে ভাই। ভিউয়ার্স, আমার বাম দিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটি চলে গেছে আমাদের ঠাকুরগাঁয়ের বিখ্যাত, যেখানে রস পাওয়া যায়, নারগুন। তো যেতে চেয়েছিলাম কিন্তু যাব না, কারণ এখনো 100 কিলোমিটারের মতো বাকি আছে। আগে আমার গন্তব্যস্থানে পৌঁছাই, স্বপ্ন পূরণ করি, তারপর। আমরা এখন ঠাকুরগাঁয়ে। তো এখান থেকে বাংলা বান্দা আরো 93 কিলো। তো আমরা ছোট একটু ব্রেক নিব, ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার
রওনা দিব। কি খাওয়া যায় ভাবছি। ভিউয়ার্স, আমরা এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। তো দেখি কতক্ষণে পৌঁছা যায়। জোহরের আজান দিচ্ছে, তো যেন আসর না হয় সেই পরিকল্পনা নিয়েই যেতে হবে। তো আমরা কন্টিনিউ করি রাইড। ভিউয়ার্স, এখান থেকে তেঁতুলিয়া আরো 73 কিলোমিটার। পঞ্চগড় এখান থেকে 30 কিলো, আর তেঁতুলিয়া 65। তেঁতুলিয়া থেকে আবার বাংলাবান্ধা আরো 20। মানে এখন টোটাল আমাকে 90 কিলোর মতো রাইড করতে হবে। অনেক ভালো লাগছে। আমরা এখন আছি পঞ্চগড় বদাতে। এখান থেকে পঞ্চগড় আরো 15 কিলো, মানে পঞ্চগড় মেন শহর যেটাকে বলে আর কি। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে পঞ্চগড়ে চলে এলাম। আমরা যাব ডান দিকে, আর এটা চলে গেছে স্টেশনের দিকে। তো তেঁতুলিয়া বাংলাবান্ধা সব এটা প্রচুর খিদা লাগছে। আগে ক্ষুধা মেটাই, তারপর এনার্জি একদম লস হয়ে গেছে। ও মা শিট। ভিউয়ার্স, এখানে আমি ভাত, মুরগির মাংস, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেলাম। তো বিল আসলো 80 টাকা। 80 টাকার মধ্যে সবকিছু কমপ্লিট। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব। তেঁতুলিয়া এখান থেকে আর 40 কিলো। স্বপ্নে তেঁতুলিয়া আর কি বলা চলে। চলো ভিউয়ার্স, আমরা এখন পঞ্চগড় তেঁতুলিয়া ব্রিজে আছি। এই ব্রিজটার নাম জানা নেই আমার, শুনতে হবে, শুনি একটু কাকুর। দাদু, এই ব্রিজের নাম কি? মানে ব্রিজের নাম, ব্রিজের নাম তো পঞ্চগড় সদর। আচ্ছা আচ্ছা, ব্রিজের নামই পঞ্চগড় ব্রিজ। আচ্ছা, এই ব্রিজের নাম হলো পঞ্চগড় ব্রিজ। করতোয়া নদীর উপরে ব্রিজটা অবস্থান করছে। আর এই ব্রিজ থেকে ঠিক এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন কুয়াশার কারণে আর কি দেখা যাচ্ছে না। তো ওই যে এই কি বলে এটাকে, টাওয়ারটা দেখা যাচ্ছে। ওই টাওয়ারটার ঠিক সোজায় দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। যাক, বেশি দেরি করবো না আর, 3টা বাজে গেছে। তো তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমরা প্রায় পঞ্চগড় ছেড়ে আসলাম। তো আরে রাস্তার যে অবস্থা, এখানে ভিডিও করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই একবারে তেঁতুলিয়া গিয়ে ভিডিও করব। এখান থেকে তেঁতুলিয়া আরো 30 কিলো। তো দেখা হচ্ছে তেঁতুলিয়ায় গিয়ে। ও মা, বড় বড় পাথর। ও ভিউয়ার্স, আমি প্রায় তেঁতুলিয়ার কাছাকাছি চলে এসেছি।
তেঁতুলিয়া এখান থেকে আর 8 কিলোমিটার। তো এখন বাজে 4:29, মানে 4:30 বাজে। সূর্য প্রায় ডুবা ডুবা ভাব, কুয়াশাও পড়ছে। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান দেখতে পাচ্ছি। তেঁতুলিয়া মানেই চা বাগান বিখ্যাত। আমরা এখন তেঁতুলিয়া বাংলা বান্দার মাঝখানে। এই রাস্তাটি চলে গেছে বাংলা বান্দার দিকে, আর এটা তেঁতুলিয়া। তো আমি খবর নিলাম যে বাংলা বান্দায় নাকি ঢুকতে দিচ্ছে না। তো সেখানে গিয়ে নাকি হলে আমাদের কোনো লাভ হবে না, যে কারণে বাংলা বান্দায় আর যাচ্ছি না। আমাদের গন্তব্যস্থান তেঁতুলিয়া। তেঁতুলিয়া থেকে পিকনিক তুলে আবার ব্যাক দিব। তো আমরা ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে যাব এখন। ওই দেখা যায় তারকাটা, ক্যামেরায় দেখা যাচ্ছে না সম্ভবত। ওই তারকাটাই হলো মূলত ইন্ডিয়ার বর্ডার। আর এগুলো যে দেখতে পাচ্ছেন চা গাছ, এগুলো হচ্ছে ইন্ডিয়ার সাইডে। ইন্ডিয়ার মানুষ চাষাবাদ করে। চারিদিকে যেদিকে চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। অবশেষে আমরা চলে আসলাম আমার গন্তব্যস্থান তেঁতুলিয়া। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, এইটির নামকরণেই রাখা হয়েছে তেঁতুলিয়া। এই সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী তেঁতুল গাছ। আমরা এখন 0 পয়েন্ট খুঁজে বেড়াচ্ছি। 0 পয়েন্ট কই? ও বাবা, ভিউয়ার্স, এখানে অনেক খোঁজাখুঁজির পর আমরা তেঁতুলিয়া 0 পয়েন্ট খুঁজে পাই। আর এখানে আমরা ছবি তুলে এখন রওনা দিব। এটাই মূলত তেঁতুলিয়ার শেষ অংশ। আর ওই যে বড় 0, এটা অনেকদিন আগের মনে হচ্ছে দেখে। আমরা এখন বর্তমান আছি তেঁতুলিয়া 0 পয়েন্টে। আমি 29 তারিখ, আমি 30 তারিখ টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেই। আজকে 2 তারিখ, প্রায় টানা 4 দিন রাইড কন্টিনিউ করে আমরা বলতে আমি তেঁতুলিয়ায় আসি, তেঁতুলিয়ায় পৌঁছাতে সক্ষম হই। তো মূল কথা হচ্ছে, যখন আপনি কোনো একটা পরিকল্পনা করবেন আর সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হবে, তখন মানে মনে শান্তিটা কীরকম লাগে শুধু তখনই অনুভব করা যায়। যেমন আমার পরিকল্পনা ছিল আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইক্লিং করে আসব। যাক, আসতে পেরেছি। আমার আজকের টার্গেট ছিল আমি 5টার মধ্যে তেঁতুলিয়ার পৌঁছাবো। তো এখন 5:15 বাজে। আমি ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারছি। আর আমি বর্তমান দাঁড়ায় আছি তেঁতুলিয়া 0 পয়েন্টে। আমরা এখন তেঁতুলিয়া ডাকবাংলার দিকে যাব। সেখান থেকে একটু প্রকৃতির অপূর্ব দৃশ্য উপভোগ করব। ওরে বাবা, পাহাড়ি রাস্তা, আবার পাহাড়ি রাস্তা। আমাদের কাঞ্চনজঙ্ঘা মূলত এপাশ থেকে দেখা যায়, কিন্তু এখন দেখা যাবে না, কারণ এখন কুয়াশা অনেক।
তো ভিউয়ার্স, ক্রস কান্ট্রি রাইড 2025-এর শেষ দিন আজকে, মানে ক্রস কান্ট্রি রাইড আমার আজকে এখান থেকেই শেষ। তো আশা করি ব্লগগুলো ভালোই লাগবে, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক জরুরি। তাই আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।